সো চলো আজকে সকলের অনুরোধে একটা গার্ডেন ট্যুর দেওয়া যাক। তো আবারও বলছি, বাগানটা এখনও পরিপূর্ণ হয়নি, কিন্তু যেটুকু হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা এক্সাইটিং হবে। তো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে। সো আমি শুরু করছি এই পাশ থেকে। তো এখানে দেখতেই পারছো, এখানে আছে আমার শশার ক্ষেত বললাম কারণ এটা অনেকটাই সেরকম। এই পাশে সব শশার গাছ লাগানো, এখনও একটাও শশা ধরেনি। এখানে আমাকে একটা নেট দিতে হবে। সো খুব শীঘ্রই হয়তো বা এখানে একটা আমি নেট দিয়ে দেবো যাতে শশা গাছগুলো উঠতে পারে। নেট বাজারে যাওয়া হচ্ছে না, এজন্য নেট কেনা হয়নি। বাট শশা গাছগুলো দেখতে বেশ ভালোই হেলদি লাগছে। কয়েকটা পাতা একটু খেয়ে গিয়েছে যদিও বা, কিন্তু অনেক হেলদি লাগছে শশা গাছগুলো। সো হোপফুলি এটা আমার ফার্স্ট টাইম গ্রোয়িং শশা। সো আমি জানি না কেমন হবে, বাট আশা করি ভালো হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছই লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি ম্যাজিক, শশা গাছের ভিতরে হয়ে যাচ্ছে একটা টমেটো। জানি না বাঁচবে কিনা বা ফল হবে কিনা। এটা একটু এই পাশে দিয়ে দিই। এটা হচ্ছে আমার শশার ক্ষেত। এ পাশে নেক্সটে আছে, আমি জানি না এটা ধুন্দল বা চিচিঙ্গা বা ঝিঙা কিনা, কারণ বীজটা কিসের দিয়েছিলাম আমার মনে নেই। বাট যেটাই হোক বেশ বড় হচ্ছে, যখন ফল হবে তখন বোঝা যাবে। আর এ পাশে একটা করলার চারা লাগিয়ে দিয়েছি যেহেতু জায়গাটা অনেক ফাঁকা ছিল। আর এখানে দেখো সয়েলটা কিন্তু কোকোপিট, মাটি এবং জৈব সার এগুলো সব মিক্স করে তৈরি করা। দেখতে পাচ্ছ অনেক ঝুরঝুরে। তো সয়েলটা এভাবেই তৈরি করলে বেশ ভালো হয়। আর এ পাশে আছে আমার লাউ গাছ। অনেকদিন পরে লাউ গাছ দিয়েছি, খুব সুন্দর বেড়ে উঠছে যেহেতু বৃষ্টির সময়। গোবর সার দিয়ে দিয়েছিলাম, চেহারাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। তো দেখা যাক লাউ খাওয়া যায় কিনা বা পেতে পারি কিনা। এখানে আছে আরও একটা শশা। এখানে কিন্তু মনে হচ্ছে ফুল আছে অনেক, বাট শশার এখনও কোনো ছোট কোনো দেখতে পারিনি। ও এখানে একটা আছে আই গেস। যাই হোক, ধরলে তখন হ্যান্ড পলিনেশন করে খাওয়া যাবে। এখানে দেখো একটা উচ্ছে তোলার মতো হয়ে গিয়েছে, পরে তুলবো। তো এটা হচ্ছে, ও এখানে আরও একটা আছে উচ্ছে। এই একটা কি বলো, এখনই তুলে নিই, তাহলে পরে আর ঝামেলা করা লাগবে না আর কি। ছোট ছোট হয় আমাদের এখানের উচ্ছে, কিন্তু প্রচুর হয়। বাট ছোট হলেও সমস্যা না, খাওয়া তো যাচ্ছে এই আর কি। আমি প্রায় 2-3টা তুলি, প্রতিদিনই তুলতে থাকি, কারণ যত হারভেস্ট করবেন তত কিন্তু গাছ যে শক্তি সেটা সম্পূর্ণ গাছে আবার যাবে এবং আমার ফলগুলো বড় হবে। তো এটা হচ্ছে আমার উচ্ছে ক্ষেত বলা যায়। দেখতে পারছো অনেক উচ্ছে ধরে রয়েছে, ছোট ছোট অনেক আছে। এই যে প্রচুর উচ্ছে আছে ছোট ছোট এখনও। আর আমি কিন্তু সার মাটি খুব বেশি দেই না, সত্যি কথা বলতে। আমি রাসায়নিক সার অনেক দিন আগে ব্যবহার করেছি, এই ইতিমধ্যে অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো সার দিইনি। একটু দেওয়া লাগবে, কারণ ফলগুলো দেখছি একটু হলুদ হয়ে ঝরে যাচ্ছে, যেমনটা বলা যায় এরকম দেখাচ্ছি, এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। সো আমার একটু মনে হয় একটা সার দিতে হবে, পটাশ দিতে হবে একটু। তো এটা হচ্ছে আমার আরেকটি শসা গাছ। শসা গাছটা অনেক ফুল হয়েছে, দেখা যাক কি হয়। যখন এই সাইডে আসবো তখন এই যে ড্রামটার ভিতরে আমি দিয়েছি উচ্ছে গাছ, এটা সম্পূর্ণ উচ্ছের ক্ষেত। তো এখানে লাউ, এখানে লাগিয়েছি আমি কী বল, বরবটি, চায়না লং, আর সাথে রয়েছে একটা রেগুলার। দেখতেই পাচ্ছ গাছগুলো ভীষণ হেলদি হয়েছে গাছগুলো। আমার ফার্স্ট টাইম গ্রোয়িং বলতে পারো যে বরবটি গাছগুলো খুব সুন্দর হয়েছে। জানি না এগুলো এনাফ কিনা আমাদের জন্য, কারণ আমি আগে দেখেছি ভেন্ডি লাগিয়েছিলাম, খুবই কম হয়ে গিয়েছে। এটা মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে। এখানে আমি লাউ গাছগুলো তুলে নেব, লাউ গাছগুলো তুলে আমি এইখানে ট্রান্সফার করে দেব, যেহেতু
এখানে আমি শাক এবং কিছু জিনিয়া ফ্লাওয়ারের বীজ ছড়িয়ে দিয়েছি। সো খুব শীঘ্রই আশা করি ওগুলো গ্রোয়িং হয়ে যাবে। এই দুইটা এগুলো সব ট্রান্সফার করতে হবে। বীজ অনেকগুলো লাগিয়ে ফেলেছিলাম, এজন্য নষ্টও করতে চাই না। আর দেখো এখানে রয়েছে আমার চেরি ফল। জানি না এখনও কেউ আমাকে বলেনি চেরি ফুলটার নাম কি, বাট খুব সুন্দর হয়, কিন্তু ফুলটাও অনেক সুন্দর, এজন্য আমি আর নষ্ট করিনি, লাগিয়ে রেখে দিয়েছি। দেখো ফুলটা খুব সুন্দর ফুল, চেরি ব্লসম একটা ভাইব দেয়। আর এখানে দেখো আমার জিনিয়াটাও খুব সুন্দর ফুটছে। এখানে একটা শসা গাছ লাগিয়ে দিয়েছি, এখানে একটা জুকিনি গাছ আছে, আর আছে বেগুন গাছ। সো তারপর এই পাশে আসলে এখানে অনেক কিছু, এখানে আছে 2টা লাউ গাছ, একটা উচ্ছে গাছ, আরও আছে 2টি শসা গাছ। এক এক করে হবে এজন্য লাগিয়ে দিয়েছি, একটা তুলবাগ, একটা খাওয়া হয়ে যাবে, আবার একটা বাড়বে। এখানে আছে লাউ গাছ 2টা, আর একটা আছে শসা গাছ, আর এপাশে মরিচ। এই গাছটাও কী গাছ আমি জানি না, সেম ওটার মতোই, যখন হবে বোঝা যাবে। এপাশে আছে একটা লাউয়ের চারা, আরও একটা এই যে চিচিঙ্গা ধুন্দুল কিছু একটা হবে। আর এখানে আছে আমার, মাই গড, পুদিনা পাতা, দেখো অবস্থা। আর এই যে পোকা গাছগুলো শেষ করে দিচ্ছে, জানি না এর থেকে মুক্তি কিভাবে পাবো, জাস্ট মেরে ফেলছি এভাবে হাত দিয়ে, তাই ছাড়া তো উপায় নেই। দেখো পুরো আমার গাছগুলো শেষ করে দিচ্ছে এরা। এই পাশে আছে আমার ভেন্ডি ক্ষেতটা ছোট হয়ে গেছে, এজন্য একটা ফ্যামিলির চাহিদা পূরণ করার মতো না, এজন্য আমি কি করছি, এই যে দেখো বড় কয়েকটা আছে ভেন্ডি, এখানটা তোমরা দেখতে পাবে এটা। সো আমি বড়টাকে বীজ রাখছি, কারণ ভেন্ডি গাছ বেশ লং টার্ম ফ্রুট দেয়। এখানে দেখো, সো আমি কয়েকদিনের মধ্যে এটা বীজ রেখে এই যে বেডটা খালি করেছি, এখানে কিছু বীজ বসিয়ে দিলে একসাথে যখন হবে তখন বেশ অনেকগুলো হবে এবং একটা ফ্যামিলির জন্য খাওয়া যাবে আর কি। বাট সুন্দর হচ্ছে, যেহেতু ছোটো ছোটো পটে দিয়েছি তবু হচ্ছে। এখানে রয়েছে আমার ব্ল্যাকবেরি খেতে পারছি না পাকিয়ে, কারণ পাখিতে তার আগে খেয়েই ফেলছে। আর এটা দেখো মালবেরি গাছের ডাল কেটে দিয়েছিলাম, আবার ফ্রুটিং হচ্ছে, খুব সুন্দর। আর এই যে আমার 3 ফল এখনও পাকেনি, ফল জানি না, ফার্স্ট টাইম গ্রোয়িং, কবে যে পাকবে হয়তো বা টাইম নেই অনেক। আর এখানে দেখো বর্ষাকালেও আমি ক্যাপসিকাম খাচ্ছি, বিশ্বাস হয়? ও এটা খেয়ে ফেলেছি কিছু একটাই, বাট সমস্যা নয়। এখানে একটা আছে, ফুলও হচ্ছে আবার। বর্ষাকালে ক্যাপসিকাম গাইস, খেতে হলে গাছ লাগাতে হবে। ছোট হয় সাইজে, বাট নুডলস পকোড়া এগুলোর জন্য ঠিক আছে। এখানে আমার ঝালের ক্ষেত, ঝাল সবই ঝাল গাছ, বেশ অনেকগুলো ঝাল তুলেছি, এবার আবারও ফুল হয়েছে, পরে আবার তুলবো। এখানেও আছে ছোটো ছোটো সব চারা, এগুলো লাগিয়ে দিয়েছি আমি। সবগুলোই ক্যাপসিকাম বা বিভিন্ন জাতের চারা হবে। এই দেখো আরেকটা ভ্যারাইটির ক্যাপসিকাম, ফলটা ইতিমধ্যে এটা পেকে গিয়েছে। এগুলো যখন শীতকাল হবে না অনেক সুন্দর বড় বড় হয়, এগুলো এখন ছোট ছোটোই হবে যেহেতু এটা শীতকালীন। আর এই ঝাল গাছটা পুরো ঝাঁপিয়ে গিয়েছে, এই একটা ঝাল গাছ, কিন্তু ঝাল এখনও জানি না কি ভ্যারাইটির, দেখা যাক। ফুল হয়েছে অনেক, দেখা যাবে। এখানে রয়েছে আদা গাছ, আরও রয়েছে এখানে আরও কিছু মরিচ গাছ, এবং মরিচ গাছগুলো বেশ হেলদি। আদা গাছ খুব বেশি হেলদি হয়নি, যেহেতু ফার্স্ট টাইম এজন্য 2টো মাত্র চারা দিয়েছি, দেখা যাক কী হয়, তারপর ভালো হলে অন্যবার একবার লাগাবো। এখানে আছে আমার বেগুনের ক্ষেত, সম্পূর্ণটাই বেগুন, আর পুঁইশাক আছে কিছু, সরি। তো এটাই আমার ছাদ বাগান। পুঁইশাক ওখানেও আছে কিছু, পুঁইশাক এখনও হারভেস্ট করার মতো হয়নি, একটু বেশি লাগবে, আমাদের একটা বড় ফ্যামিলি, সো বড় হলে তুলবো। কিন্তু বেগুন দেখো, এখানে কিন্তু বেগুন হয়ে আছে, এটা আমার বেগুন ক্ষেত। এই চারাগুলো আজকে লাগালাম, একটু আগে দেখিয়ে দিচ্ছি বেগুন ক্ষেতটা। আর এটা হচ্ছে আমার ফুল গার্ডেন, এখনও কিছু কিছু টব নিচে আছে, ওগুলো আনলে গার্ডেনটা আর একটু বড় হবে। সো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা গাইস।